আজ তোমাদের সাথে বেশ অনেক দিন আগের একটা ব্লগ শেয়ার করব। সেদিন ছিল আমার একটা শ্যুট, তো তার জন্য আমি সকাল সকাল বাড়ি থেকে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম শ্যুটের লোকেশনে যাওয়ার জন্য। আর শ্যুটের লোকেশন কিন্তু আমার বাড়ি থেকে খুব কাছে ছিল কিন্তু ঈশাদের বাড়িতে, মানে ঈশাই আমাকে সাজাবে বলেছিল। ঈশার কাছে কিন্তু আমি এবছর মার্চ মাসে দুবার সেজেছি, মানে আমার ফ্রেন্ডের বিয়ে, বৌভাত দুটোতেই সেজেছি। আর সেই সব ফটো ছবি আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে। সেই দিনের পর থেকে ও আমাকে অনেকবার বলেছিল দিদি তোমাকে আমি একটু সাজাতে চাই, মানে তোমার ওপর অন্যভাবে একটা লুক ক্রিয়েট করতে চাই। তো সত্যি বলতে আমারই সময় হচ্ছিল না, আমার সময় আর ওর সময় ম্যাচ হচ্ছিল না, যার জন্য আমি এতদিন ওর কাছে আসতে পারি। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, তো তারপর আমি ফাইনালি সময় বার করে ওর কাছে গেছিলাম। আর সত্যি বলতে আমি কিন্তু কোনো প্রফেশনাল মডেল নই, আমি কিন্তু প্রফেশনাল ভাবে এই কাজটা করি না, আমার নিজের শখে বলতে পারো, আমার ভালো লাগে সাজতে, তো সেই হিসেবে আমি করি। তোমাদের মধ্যে অনেকেই যারা আমার ভিডিও দেখছো ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে, অনেকেই আমাকে মেসেজ করে ব্রাইডাল শ্যুটের জন্য, আমাকে সাজানোর জন্য, কিন্তু কারোর কাছেই আমি যাই না আর হ্যাঁও বলি না। কারণ কি বলতো, ব্রাইডাল শ্যুট করতে গেলে হেয়ারের ওপরে, ফেসের ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে, বিশেষ করে হেয়ার। আর তার মধ্যে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এখন এই বর্ষা পড়ার পর থেকে, তো তার জন্য আমি এই কাজটা কিন্তু প্রফেশনালি করছি না। তো তোমরা অনেকে মেসেজ করো, তো সেই জন্য আমি ভিডিওতেই ভালো করে বলে দিলাম। আর তারপরে জানো তো, কিছু কিছু মানুষের রিকোয়েস্ট একদমই ফেলা যায় না, মানে রাখতে হয়, তো তার জন্যই কিন্তু আমি মাঝে মাঝে একটা দুটো শ্যুট করি, তোমরা দেখো। কিন্তু এর বাইরে প্রফেশনালি ভাবে কিন্তু আমি এই কাজটা করি না, আর সত্যি বলতে ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঈশার কিন্তু ফাইনাল লুক রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে, কেমন সাজিয়েছে ও আমাকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। সামনেই তো ব্রাইডাল সিজন আসছে, পার্টি মেকআপের জন্য, ব্রাইডের জন্য, রিসেপশন ব্রাইডের জন্য তোমরা কিন্তু অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আর জানো তো, খুবই একটা মিষ্টি মেয়ে, আর খুব যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করে। ওর কাছে যারা সেজেছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করবে ওর হাতের কাজ কেমন, তোমাদের কেমন লেগেছে। আমি তো নিজে ওর কাছে অলরেডি এর আগে একবার সেজেছি, আগে দুবার সেজেছি, আর এই নিয়ে তিনবার। আমার তো ভীষণই ভালো লেগেছিল, আর এইবারও ভালো লেগেছে। আর ওর প্রোফাইলটাও কিন্তু আমি মেনশন করে দিলাম, তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর সাথে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম। ওর বাড়ি থেকে বাড়ি আসতে আসতে আমি বেজে গেছিল প্রায় সন্ধ্যে 7টা। তারপরে বাড়ি এসে আমি একটু খেয়ে নিয়েছিলাম গোলা রুটি, কারণ আমার খিদে পাচ্ছিল। তো মাকে বললাম একবারে রাতের ডিনারে তুমি আমাকে গোলা রুটি করে দাও, তো মা কিন্তু সেটাই করে দিয়েছিল। তো তারপরে আমি মাকে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে যে আমার চুলে একটু অয়েল ম্যাসাজ করে দাও, কারণ যেহেতু চুলে অনেক হিট পড়েছে, খোপা হয়েছে, ক্রিম্পার দেওয়া হয়েছে চুলে, তো সেই জন্য মাকে বলেছিলাম ভালো করে একটু অয়েল ম্যাসাজ করে দাও। আর এরকম কিন্তু চুলে হিট পড়ার পরে অয়েল ম্যাসাজ করা কিন্তু অবশ্যই দরকার। তো এইভাবে সারা রাত রেখে দেবো, কাল সকালে শ্যাম্পু করে নেব।